নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা বলবো অঙ্ক কি কঠিন নিয়ে। একটু নয়েজ হতে পারে, কাইন্ডলি একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তা অঙ্ক কি কঠিন কলকাতার হলগুলোতে রমরমিয়ে চলছিল। আপনারা হয়তো ভাবতেই পারেন যে এতদিন পর আমি এই সিনেমাটাকে নিয়ে কথা বলছি কেন। তার পেছনে কারণ আছে, কেননা কল্যাণী সঙ্গম সিনেমা হলে এই সিনেমাটা চালায়নি। আমি নাই নাই করে ২-৩ বার তাদেরকে বলি, তাদের কর্তৃপক্ষ যারা আছে, মালিক যারা আছে, তাদের সাথে বসে এই বিষয়ে আলোচনা করি যে অনেক বাংলা সিনেমা আছে না, যেগুলো এক প্রকার মিস হয়ে যায়, এবং যখন সেই সিনেমাগুলো চলে যায় আমরা আফসোস করি যে কী সিনেমাটা মিস করে ফেললাম। এবং এই কাজগুলো দেখার অডিয়েন্স কিন্তু আছে। ওকে, তা গতকাল যখন রিলিজ হয় মোটামুটি হলে নাই নাই করে ৩০-৪০ জন লোক ছিল। এবং আজকের যদি সিনারিও বলি, সেই ছবিটাও আমি দিয়ে দেবো। আজকে কিন্তু অঙ্ক কি কঠিন অলমোস্ট ফুল। তা গতকাল যখন দেখতে গেছিলাম, এখানে যে বাবিনের ক্যারেক্টারটা আছে, একটি বাচ্চা ছেলে দেখবেন মোটাসোটা গাবলু গুবলু করে, ঋদ্ধিমান ব্যানার্জি এখানকারই ছেলে, তার ক্লাস টিচার এবং তার যারা আনুষঙ্গিক বন্ধুবান্ধব আছে, তারা এই সিনেমাটা দেখতে এসেছিলো। আমার খুব ভালো লেগেছে। তা ওইটার অডিয়েন্স রিয়েকশন আছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। তা বিষয়টা কি, অঙ্ক কি সত্যিই কঠিন? না, অঙ্ক কঠিন না। পরিচালক সেই গল্পটাকে কিন্তু এভাবে রাখতে চায়নি। তাই এখানে আমরা ৩টে বাচ্চাকে দেখতে পাচ্ছি। লকডাউন হয়ে গেছে, লকডাউনের পর তাদের স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের চোখে রয়েছে হাজার স্বপ্ন। একজন ডাক্তার হতে চায়, একজন নার্স হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায়। এবং অপরদিকে আমরা দুটো কাপলকে দেখতে পাচ্ছি। তা কিভাবে তাদের এই সমস্ত স্বপ্ন, তারপরে হচ্ছে এই যে শাহরুখ এবং তার যে ভালোবাসা পার্ণমিত্র, তো এই ব্যাপারগুলো কিভাবে এই গল্পের সাথে আসে, তা এইটা নিয়েই হচ্ছে অঙ্ক কি কঠিন। পরিচালক কিন্তু এখানে কোনো রকম কঠিন বিষয়পত্র বা জটিল কোনো কিছু ইকুয়েশনের মধ্যে যাননি। একদম সাদামাটা সোজাভাবে গল্পটাকে এখানে রেখেছে। দেখুন, বাচ্চা অবস্থায় থাকতে প্রত্যেকটা বাচ্চারই একটা চোখে একটা আলাদা স্বপ্ন থাকে, তারা বড় হয়ে কী হবে। এবং এই তিনজনের একটা মিট করার জায়গা আছে, মানে তারা একটা হাসপাতাল খুলেছে, ঠিক আছে। এবার সেই হাসপাতালে কি অ্যাকচুয়ালি চিকিৎসা ফিকিৎসা কিছু হয়, আর গল্পের পরিণতি কি হয়, সেটার জন্য কিন্তু আপনাদের সিনেমাটা দেখতে হবে। প্রথমেই পজিটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমার চিত্রনাট্য এবং গল্পটাকে যেভাবে লেখা হয়েছে, একদম ওই ঘোরালো পেঁচালো কোনো জিনিসপত্র না। বাচ্চা অবস্থায় থাকতে প্রত্যেকটা বাচ্চারই যেরকম একটা স্বপ্ন থাকে, এবং প্রত্যেকটা বাচ্চারই দেখবেন একটা ইউনিক চিন্তাভাবনা, একটা আদো আদো ব্যাপার, বা তারা যেইভাবে এখানে পারফরমেন্সটা দিয়েছে আপনাদের কিন্তু মজা লাগবে জিনিসপত্রগুলো। বাচ্চারা অবস্থায় থাকতে যেই অ্যাক্টিভিটিগুলো করে, যে একে অপরকে একটু খোঁচানো, একে অপরকে যেরকম ভাষায় তারা ডাকে, ঠিক আছে, সেই জায়গাগুলো, সেই পোর্শনগুলো কিন্তু খুব মজার। এবং তারা যেই অ্যাক্টিভিটিগুলো করছে, ঠিক আছে, সেই হাসপাতালটাকে তৈরি করার জন্য, সেই জায়গাগুলো যখন দেখবেন, তখন আপনারা সেই পুরনো ছোটোবেলায় ফিরে যাবেন, যে আপনারা ভাববেন যে হ্যাঁ, আমরাও তো ছোটোবেলায় থাকতে এই জিনিসগুলোই করতাম। এখানে সেই বাচ্চাগুলোর কাছ থেকে যেভাবে পারফরমেন্স বের করেছে সৌরভ পালদি, সেটা দারুণ। ওকে, সেকেন্ড যেটা পজিটিভ দিক বলবো, এখানে যে শাহরুখের ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা দেখে আপনাদের মজা লাগবে। এবং শাহরুখ কীভাবে এই বাচ্চাগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়ে যায় এবং কীভাবে তাদের ব্যাকবোন হয়ে ওঠে, এই গল্পটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। থার্ড নম্বর পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার হচ্ছে গান। এখানে গানগুলো এক একটা জায়গায় যেরকমভাবে আসে এবং গানগুলো যেভাবে প্লেস করা হয়, গানগুলো এতটা ভাল লাগে। ওকে, এছাড়া অন্যান্য যারা সাপোর্টিং কাস্ট আছে তাদের চরিত্রও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। এখানে যে বাবিনের ক্যারেক্টারটা আছে, তার বাবা মার একটা ইকুয়েশন দেখানো হচ্ছে। একজন বাবা তার সন্তানের জন্য কি কি করতে চায়। তার বাবার একটা শারীরিক অসুস্থতা আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো এখানে যে টায়ার বলে একটা ক্যারেক্টার আছে, তার মা অ্যাকচুয়ালি কী করে, সে কিভাবে তার স্যাক্রিফাইস করছে, এই জিনিসপত্রগুলো খুব সুন্দর এখানে দেখিয়েছে। এখানে যে মেয়েটি আছে, তার মা, যেখানে উষসী রোলটা প্লে করছে, তার মায়ের এখানে কি গুরুত্ব। এছাড়া ছোটোখাটো আরও যে সমস্ত চরিত্র আছে, প্রত্যেকের অভিনয় এখানে খুব দারুণ। চিত্রনাট্য খুব টাইট, খুব এঙ্গেজিং। বাচ্চাদের মুহূর্তগুলো বা গল্পটা যেভাবে এগিয়ে নিয়ে গেছে, সেটা আপনাদেরকে জমিয়ে রাখবে, এক ফোঁটাও বোর ফিল করাবে না। এবং এই গল্পের আন্ডারলাইনে কিছু কিছু পলিটিক্যাল জিনিসপত্র, কথাবার্তা আছে, যেগুলো বাচ্চা সুলভভাবে যখন আপনাদের সামনে আসবে, সেই জায়গাগুলো আপনারা খুব এনজয় করবেন। এবং যে কমেডিটা, মানে বাচ্চাদের মুখ থেকে যে কমেডিটা আপনারা শুনতে পাবেন, সেই জায়গা পোর্শনগুলোও কিন্তু খুব ভালো। তো ওভারঅল এই সিনেমার থেকে আপনারা একটা দারুণ এক্সপিরিয়েন্স পেতে চলেছেন। অবশ্যই বলবো এই সিনেমাটা দেখুন, আপনাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে।
তা চলো, এই হলো আমার মতামত। অঙ্ক কি কঠিন যারা দেখেছেন তারা জানান আপনাদের কেমন লাগলো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।